আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হলো অনিষ্ট সাধন। প্রথমে আমি অনিষ্ট সাধনের সংজ্ঞাটা আলোচনা করছি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার কোনো সম্পত্তি বিনষ্ট করে, তাকে অনিষ্ট সাধন বলে। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করে আমরা যে বিষয়গুলো পাই সেগুলো হলো, এখানে কি থাকতে হবে? ক্ষতির উদ্দেশ্য থাকতে হবে, এবং আপনি কিসের ক্ষতি করবেন? তার সম্পত্তির ক্ষতি করবেন। বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে তার সম্পত্তি বিনষ্ট করে, তাকে অনিষ্ট সাধন বলে। আমি এখন আরও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি একটা উদাহরণের মাধ্যমে। সাপোজ আপনার বাজারে আপনার একটা মুদির দোকান আছে। এখন অন্য একজন ব্যক্তি আপনার ক্ষতি করা উদ্দেশ্যে দোকানে রাতের বেলা আগুন লাগিয়ে দিল। রাতে হতে পারে, যে কোনো সময় হতে পারে। আগুন লাগিয়ে দিয়ে আপনার দোকানটা পুড়ে ফেলল। ইহাতে কি হলো? আপনার সম্পত্তি বিনষ্ট হলো। এটাকে অনিষ্ট সাধন বলে। দেখেন, ওই উদাহরণটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে কি হবে? একজন ব্যক্তি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে, এখানে আপনার উদ্দেশ্য হবে কি? আপনার ক্ষতি করা। ক্ষতি করতে গিয়ে কি করলো সে? সে বাজারে যে আপনার দোকান, মানে এটা দোকানটা তো আপনার একটা সম্পত্তি, ওই সম্পত্তিতে আগুন লাগিয়ে দিয়ে সম্পত্তিটা নষ্ট করে ফেললো। এটাই হলো অনিষ্ট সাধন। আমি আবার সংজ্ঞাটা বলছি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করা উদ্দেশ্যে তার কোনো সম্পত্তি বিনষ্ট করে বা নষ্ট করে, তাকে অনিষ্ট সাধন বলে। অনিষ্ট কথাটা আসলেই সম্পত্তি শব্দটা চলে আসবে এবং ক্ষতি শব্দটা চলে আসবে। দুইটা বিষয় থাকতে হবে, ক্ষতির উদ্দেশ্য থাকতে হবে এবং সম্পত্তির বিষয়টা থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।